ভোট প্রচারে বাংলা জুড়ে সভা করছেন প্রধানমন্ত্রী। আগামী 19 তারিখ কৃষ্ণনগরে মোদীর নির্বাচনী জনসভা। তার আগে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে মাঠ পরিদর্শনে এলেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। মূলত দলীয় প্রার্থীদের সমর্থনে নদিয়ার কৃষ্ণনগরে ভোট প্রচারে আসতে চলেছে প্রধানমন্ত্রী। নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব মাঠ পরিদর্শনে আসেন। বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস জানান, প্রধানমন্ত্রীর সভার জন্য প্রস্তুতি তুঙ্গে। इधर मंच लगे हैं तो इस कॉर्नर में लगाने से ज़्यादा अच्छा विजुअल तो फिर उनका रास्ते का उतना क्लियरेंस चाहिए, सब कुछ चाहिए होगा। রাজ্য জুড়ে ভোটের দামামা বেজে গিয়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিভিন্ন দিকে দিকেই শাসক এবং বিরোধী পক্ষ প্রত্যেক প্রার্থীরাই কিন্তু তাদের প্রচার সারছেন। আর এই প্রচারে সামিল হচ্ছেন শাসক তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ, এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তিনি বিজেপি প্রার্থীদের সমর্থনে তিনি বিভিন্ন জায়গায় জনসভা করছেন, কখনো জনসভা কখনো বা রোড শো করছেন। তিনি আগামী 19শে এপ্রিল কৃষ্ণনগরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। তার আগে মাঠ পরিদর্শনে বিজেপি নেতৃত্ব। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, 19 তারিখে কৃষ্ণনগরে মোদীর জনসভা রয়েছে, তার আগে ঠিক প্রস্তুতি কতটা কি নেওয়া হচ্ছে, প্রশাসনিক তৎপরতা কতটা ঝুঁকে পড়ছে? এখনো পর্যন্ত প্রশাসনিক তৎপরতা থাকলেও আগামী 19শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা রয়েছে নবদ্বীপ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে। আর সেখানে কিন্তু তার জনসভা করার কথা। মূলত এর আগে নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হওয়ার কথা ছিল, এবং সেখানে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ তার হেলিকপ্টার না নামতে পারার জন্য কিন্তু সেই সভা ভণ্ডুল হয়ে যায়। অর্থাৎ এখন কিন্তু সেই নির্বাচনী সভায় কিন্তু তিনি যোগ দিতে আসার কথা রয়েছে 19 তারিখ। স্বাভাবিকভাবেই নদিয়ায় একটাই সভা করবেন তিনি, এবং সেটা হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে। আর এই গভর্নমেন্ট কলেজ ময়দানের গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে একদিকে যেমন কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব কিন্তু এখানে এসেছিল কালকে মাঠ পরিদর্শনে, এবং স্বাভাবিকভাবে এই গভর্নমেন্ট কলেজ ময়দান দেখে কিন্তু তারা মোটামুটি আলোচনা করেছেন যে এই মাঠ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে অত্যন্ত ছোট, এবং স্বাভাবিকভাবে এর চাইতে বড় মাঠ কিন্তু নদিয়াতে তেমন ভাবে নেই। অর্থাৎ প্রধানমন্ত্রীর যে নদিয়া সফর অর্থাৎ তার রাজনৈতিক প্রচারের জন্য এটাই সেই একমাত্র মাঠ, এবং সেই মাঠেই কিন্তু আগামী 19 তারিখ তার দলীয় প্রার্থীদের সমর্থনে তার এখানে সভা করার কথা রয়েছে। এখনো পর্যন্ত এটাই কিন্তু বিজেপি সূত্রে খবর। দেবাঞ্জলি, একদমই। অনেক ধন্যবাদ নিলয় তোমাকে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি ভারতীয় জনতা পার্টির যেসব প্রার্থী এই কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ অর্থাৎ নদিয়া উত্তর সাংগঠনিক জেলার প্রার্থীদের প্রচারের জন্য উনি আগামী 19 তারিখ উনি এই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে আসবেন, আর ঐতিহাসিক জনসভায় উনি বক্তব্য রাখবেন। তাই সেই যে ঐতিহাসিক জনসভাকে সফল করার জন্য আজকে আমরা মাঠ পরিদর্শনে এসেছি।